আজ আপনারা যে মেশিনটি দেখতে চলেছেন, একটি মেশিনের মাধ্যমে আপনারা 7-8 রকমের কিন্তু প্রোডাক্টের ব্যবসা করতে পারেন। আর যে প্রোডাক্ট তৈরি হবে এটা কিন্তু ওয়ান টাইম ইউজ, মানে একবার মানুষ ব্যবহার করে কিন্তু ফেলে দেয়। অতএব এই প্রোডাক্টের কিন্তু বারবার প্রয়োজন হয়। আর এই প্রোডাক্টগুলো কখনো কিন্তু নষ্ট হয় না, কোনো এক্সপায়ারি ডেট নেই। এই প্রোডাক্ট যদি আপনার আজ বিক্রি না হয় তাহলে কাল বিক্রি হবে, কাল বিক্রি না হলে পরশু বিক্রি হবে। এই প্রোডাক্টগুলো তৈরি করে আপনাকে কিন্তু বিক্রি করবার জন্য অনেক দূরে যেতে হবে না। যেহেতু এই প্রোডাক্টের ডিমান্ড প্রচুর রয়েছে, খুব সহজেই কিন্তু আপনার লোকাল মার্কেটেই বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, কি সেই মেশিন রয়েছে এবং একটি মেশিনের মাধ্যমে অনেকগুলো ব্যবসা আপনারা কি করে করবেন, সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন বাড়িতে বসে একটা ছোট ব্যবসা করবেন বা একটু নিজেরা স্বাবলম্বী হবেন? তো দর্শক বন্ধুদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এমন একটা ইউনিক ব্যবসা যেটা কিনা আপনাদেরকে আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। তো আমার সঙ্গে থাকুন। কি সেই ব্যবসা এবং নিত্য প্রয়োজনীয় ব্যবসা যেটা কিনা আমাদের সকলের, আপনার আমার প্রত্যেকের সকলের খুবই একটি মানে চেনা পরিচিত ব্যবসা। তো ম্যাডাম, আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে? কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের এটা রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড, প্রজাতন্ত্র পল্লী। যারা মনে করছেন যে হাওড়া থেকে আসবেন তারা হচ্ছে কি হাওড়া ব্যারাকপুর বাস ধরে সোদপুর রাজা রোডে নামবেন, ওখান থেকে 2 মিনিট হাঁটা পথেই আমাদের কোম্পানিটা রয়েছে। আর যারা মনে করছেন যে শিয়ালদা হয়ে আসবেন, শিয়ালদা থেকে নর্থের দিকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আপনাদেরকে আমরা গাইড করে দেবো। তো ম্যাডাম, কি সেই বিজনেস রয়েছে এবং কি করে দর্শকরা করবেন যদি ডিটেলস একটু বলে দেন বা দেখিয়ে দেন ভালো। দেখুন, এই ব্যবসাটা হচ্ছে কি এই ব্যবসাটার সঙ্গে আপনি আমরা প্রত্যেকে খুবই পরিচিত। যে মেশিনটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা মাল্টিপারপাস মেশিন রয়েছে, যে মেশিনে কিনা আপনারা শুধু একটা মাত্র জিনিস নয় 5 থেকে 10 রকমের কাজ করতে পারবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন একটা মেশিন আপনার 10 রকমের ব্যবসা করা যেতে পারে। মেশিন আপনার একটা, অথচ কাজ করছেন 10 রকমের। তো প্রত্যেকটা কি জিনিস, প্রত্যেকটার সঙ্গে আমি আপনাদেরকে একদম পরিচয় করিয়ে দেবো। সঙ্গে থাকুন এবং আমি আপনাদেরকে প্রোডাকশন করিয়েও দেখিয়ে দেবো সেটা কিভাবে করতে হবে। তো ম্যাডাম, কি প্রোডাক্ট তৈরি করা যাবে মেশিনের মাধ্যমে যদি একটু বলে দেন। ফার্স্টেই বলি, যেটা কিনা সবাই আমরা একদম পরিচিত রয়েছি, সেটা আর কিছু না। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বাটি রয়েছে, এটা একটা প্লেট রয়েছে, এই যে এটা রয়েছে থালা রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে দেখে ভাবতে পারছেন এটা তো কতটা একটা প্রয়োজনীয় এবং আপনার আমার প্রত্যেকের ঘরের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। শুধু এইটা যে নিত্য প্রয়োজনীয় তা নয়, এটা ছাড়াও আমাদের যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ লাগে, প্রত্যেকের লাগে, কারুর লাগে না এরকমটা নয়, আমাদের সবার লাগে। সেই ব্রাশটাও আপনি এই মেশিনে আপনি করতে পারছেন। পায়ের যে জুতো পরে হাওয়াই চটি আমরা পরি, যেটা রাবারের যেটা হয়, সেই জিনিসটাও আপনারা এই মেশিনে করতে পারছেন। প্রত্যেকটা আমাদের ঘরের মেয়েদের একটা হচ্ছে কি রান্নাঘরটা হচ্ছে কি সব থেকে হচ্ছে গিয়ে যেখানে আমরা বেশি সময়টা যেখানে থাকি, সেখানে যে ক্রসবাইটটা লাগছে সেটাও আপনি এই মেশিনেই করতে পারছেন। তো মানি পার্স কাটিং করতে পারছেন, চশমার বক্সের ভেতরে যে রাবারের প্যাডটা থাকে সেটা আপনারা কাটিং করতে পারছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন, একটা মেশিন কিনছেন, ইনভেস্ট ওয়ান টাইম, একটা করছেন, ব্যবসা করছেন 10 রকমের। তো ম্যাডাম, মেশিনটি কি রয়েছে যদি একটু দেখিয়ে দেন ভালো হয়। এই যে রয়েছে আমাদের হাইড্রোলিক মেশিন, যেটা কিনা মাল্টিপারপাস মেশিন। মানে এই মেশিনের মাধ্যমে 10 রকমের প্রোডাক্ট তৈরি করা যাবে। এই মেশিনের মাধ্যমে আপনি একটা মেশিনেই 10 রকমের কাজ করতে পারবেন। তো এই দেখুন, দেখতেই পাচ্ছেন এই যেটা পেপার প্লেট রয়েছে এবং এই জিনিসটা তো সবাই আমরা চিনি, হাওয়াই চটি, এইটাও এই মেশিনে, একই মেশিনেই হচ্ছে। তো এই মেশিন রয়েছে হচ্ছে গিয়ে 2 রকমের কাজ, দুটোই আপনারা সঙ্গে থাকুন। আমি একদম আপনাদেরকে কাজ করে দেখিয়ে দিচ্ছি কত সহজে বাড়িতে বসেই কাজগুলো করতে পারবেন। তো দর্শক বন্ধুদেরকে যেটা বলছিলাম আমি, যে মেশিনটা আপনাদেরকে আমি নিজে কাজ করে দেখাচ্ছি যে কতটা সহজ এবং কতটা সহজ পদ্ধতিতে আপনি আমি যে কেউ, বাড়ির যে কেউ করতে পারবেন। এই যে মেশিনটা যে দেখছেন, প্যানেল বোর্ডটা দেখছেন, এইটা দেখছেন 2 রকমের ডাই সেট করা আছে। যদি কেউ মনে করেন যে দুটো একসঙ্গে করবেন সেটাও করতে পারেন, কেউ যদি মনে করেন আপ অ্যান্ড ডাউন হিসাবে করবেন সেটাও করতে পারেন, এবং কেউ যদি মনে করেন এই যে ডাইসটা এখন এখানে
স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে। যদি কেউ মনে করেন অটোমেটিক করবে, মানে অটোমেটিক ডাইস আপ ডাউন করবে আর আপনি শুধু পাতাটা দেবেন। আর যারা নতুন ব্যবসা মানে যাদের নতুন হাতে খড়ি হচ্ছে তাদের জন্য বলবো, আপনারা যদি মনে করেন যে ওইটাতে আপনারা অভ্যস্ত নন, ঠিকভাবে করতে পারছেন না, সেমিতে করবেন, তো সেক্ষেত্রে সেটাও করতে পারেন। মেশিনে সব রকমেরই সুযোগ সুবিধা রয়েছে, যেটা আমি আগেও বলেছি যে আপনারা মেশিন নেওয়ার পরে আপনাদের বাড়িতে আমাদের ইনস্টলার দাদারা যাবেন, কিভাবে কাজ করবেন, আপনার সুবিধা মতন কীভাবে করলে সুবিধা হয় সবটা আপনাদের দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে। এবার দেখুন আমি কিভাবে করছি, এটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন আমি পাতাগুলো একসঙ্গে, দেখুন বেশ কয়েকটা পাতা একসঙ্গে আমি দিলাম, বেশ কয়েকটা একসঙ্গে, মানে জিনিসটা অনুযায়ী বেশ কয়েকটা 5-7টা করে আপনি দিয়ে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এই যে দিলাম একসঙ্গে, জাস্ট সুইচ টিপে দিলাম, দেখুন ডাইসটা অটোমেটিক এটা বসে গেল, যেটুকুনি প্রেসারের দরকার দিয়ে ডাইস অটোমেটিক উঠে গেল। এবার দেখুন মানে এক প্রেসে হয়ে গেল ম্যাডাম, কয়েক সেকেন্ড, বুঝতেই পারছেন কত সুন্দর, কয়েক সেকেন্ডের মধ্যে। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন আবার বেশ কয়েকটা একসঙ্গে নিয়ে নিয়েছি, আবার একসাথে কয়েকটা নিয়ে এই যে জাস্ট এইভাবে শুধু দেখবেন এরকম সমান করবেন, করে এইভাবে দিয়ে দিলেন, ডাইসে বসে গেছে দেখে নিলাম। এবার জাস্ট এই যে চেপে দিলাম, শুধু একবারই প্রেস, বসে গেল, যেটুকুনি ওর দরকার সেটুকুনি দিয়ে অটোমেটিক ডাইস উঠে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড আবার তৈরি হয়ে গেল। এবার ডাইস চেঞ্জ করে করে যদি আপনি মনে করেন ছোট বাটি, ছোট প্লেট, বড় প্লেট, বড় খাবার থালা, বা যাদের এলাকাতে আমি বলছি আমাদের আসাম মেদিনীপুরের বন্ধুদের জন্য বলছি, যাদের মনে হয় যে এর থেকেও এক সাইজ বড় তারা থালা ইউজ করেন, যে হচ্ছে গিয়ে একটুখানি 13 ইঞ্চি টাইপের, এগুলো 12 ইঞ্চি রয়েছে, সেইগুলো আপনারা সমস্তটাই আমাদের কাছে পেয়ে যাবেন। আর একটা কথা আবার আর একবার বলে দিই, ইন্ডিয়ান মেশিনারি মানে হচ্ছে কি, যেটা ম্যানুফ্যাকচার ইউনিট, যারা কিনা নিজেরা জিনিস মেশিন থেকে শুরু করে কাঁচামাল তারা নিজেরাই তৈরি করে, যা অন্যান্য জায়গা দিয়ে আপনারা পাবেন না। এবার হচ্ছে দেখতেই পাচ্ছেন দুটো একসঙ্গে কিভাবে আপ ডাউন হচ্ছে। এইটা রয়েছে হচ্ছে গিয়ে আপনার স্লিপার মেশিন, যেটা আমি বলেছিলাম, শীটের কথা বলেছিলাম, চক্কলের কথা বলেছিলাম, এটা সেই মেশিনেই হবে। তো যেটা আমি বন্ধুদেরকে বললাম যে অটোতে মেশিনটা, আমি তো সেমিতে কাজ করে আপনাদের দেখালাম, এবার যদি মনে করেন যেটা অটোতে করবেন, দেখতেই পাচ্ছেন মেশিন দুটো ডাইসই একসঙ্গে আপ এন্ড ডাউন হচ্ছে, মানে অটো মুডে রয়েছে মেশিনটা, এখন অটো মুডে কাজ হচ্ছে, মানে একসাথে দুটো একবারে চালাতে পারবে, তাই তো? একসঙ্গে দুটোই করবে, মানে একজন ব্যক্তিও কাজ করতে পারেন এই মেশিনে। আবার যদি কেউ মনে করেন যে দুজন করবেন, একটা মেশিনে বাড়ির 2 ভাই রয়েছেন বা একসঙ্গে দুজনে কাজ করবেন, তো একটা মেশিনেই আপনারা একটু বড় করে সেটআপ করে কাজ করতে পারবেন। এই যে এটা এখন অটোতে হচ্ছে, আমি এটাকে এবার সেমিতে করে দিলাম, সেমিতে করে দিলে এই যে স্টে হয়ে গেল, দাঁড়িয়ে গেল। এবার আমাকে আবার এটা যেটারই কাজ করব সেটারই প্রেস সুইচ টিপলে তাহলেই আবার এটা আপ এন্ড ডাউন হবে। তাহলে বুঝলেন এই একটা সুইচের মাধ্যমে আমি অটোও করতে পারছি আবার সেমিও করতে পারছি। সুইচ টেপা মানে এটা কোনো কঠিন কাজ নয়, আমরা লাইট ধরাই, একটা সুইচ টিপি, ফ্যান চালাই, একটা এটাও ঠিক তাই। মেশিনটা দেখে মনে হচ্ছে হয়তো অনেক কিছু ফাংশন আছে, তেমন কিছুই নয়। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। শিক্ষা দেওয়ার জন্য, আপনাদেরকে শেখানোর জন্য আমরা তো রয়েছি। হচ্ছে কি এই যে মেশিনটা রয়েছে এটাতে আমি পেপার প্লেট করলাম। এইটাতে হচ্ছে কি যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে হাওয়াই চটি, যেটা কিনা আমাদের সবার লাগে, তো সেইটাও এই মেশিনে আপনি করতে পারছেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের যেমন বলেছিলাম পেপার প্লেটটাকে আপনারা ছোট করে করতে পারেন ব্যবসাটাকে, যারা মনে করছেন যে এতটা সেটআপ বড় জায়গা বা এত বড় করে শুরু করতে চাইছেন না, অল্প করে আগে হাতে খড়ি দিতে চাইছেন, ছোট মানে অল্প পুঁজি দিয়ে করতে চাইছেন, তো তাদের জন্য আমি বলি আমাদের স্লিপার মেশিনেও রয়েছে, ছোট মেশিন রয়েছে, সেটার সঙ্গেও আপনাদেরকে পরিচয় করাবো, সঙ্গে থাকুন। অল্প পুঁজি দিয়েও স্লিপার মেশিনের ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন। চপ্পল তৈরি করার এই যে হচ্ছে কি ডাইস রয়েছে, এই ডাইসের মাধ্যমেই শুধু একটা প্রেসারেই সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। দেখুন আপনাদের সামনে ভিডিওটা করছি, কত সহজে, কিচ্ছু করতে হচ্ছে না। দেখুন শুধু সুইচ দিলাম, ডাইস সিট ছিল, ডাইস ছিল, সুইচ দিলাম, এই যে উঠে গেল, কাটিং হয়ে গেল। এই দেখুন কিছু করতে হলো, কত সহজ দেখুন। এর থেকে মানে মনে হয় যেন ভাত মেখে খেতে চাবাতে গেলেও কষ্ট হয়, কিন্তু এই কাজটা করতে গেলে এতটাও মানে সহজ উপায়, একদম জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এই দেখুন জোড়া হয়ে গেল, কি সুন্দর।
ম্যাডাম এরপর কি কাজ রয়েছে? একদম দেখুন এটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে, এটাকে আমার ফিনিশিং করতে হবে। এটাতে আমার কাটিং হয়ে গেল, এবার ফিনিশিংটা কি, এই যে সাইডটা দেখছেন, দেখুন হাইড্রোলিক মেশিনে আমার ফিনিশিং না করলেও হবে। দেখুন কতটা মসৃণ, আমি একটুখানি বলবো ক্যামেরাটাকে ক্লোজে নিয়ে এসে দেখাতে যে কতটা মসৃণ। যদি আমি মনে করি যে না আমি এটাকে পলিশ করব না তাহলেও হবে, কিন্তু যেহেতু এটা ব্যবসার কাজে লাগাচ্ছি তো প্রপার জিনিসটা আমাদের করতে হবে। তো এটাকে ফিনিশিং করতে গেলে কি করতে হবে, এই সাইডটাকে পলিশ করতে হবে। এই যে জায়গাগুলো ড্রিল হয়েছে এটাকে প্রপারভাবে ড্রিল করতে হবে, কেন, ফিতে পরানোর জন্য, সেটাও মেশিনের মাধ্যমেই করে হয়ে যাবে। মানে পুরো ব্যাপারটা খুবই একটা সহজ ব্যাপার, খুবই সহজ, মানে খুবই সহজ ব্যাপার। তো আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে এটা রয়েছে একটা হচ্ছে কি ছোট গ্রাইন্ডার মেশিন রয়েছে, যেটা কিনা হচ্ছে কি একটা 1/2 ইঞ্চির মোটর রয়েছে। এই যে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই পলিশ হয়ে গেল। যেটা আমি বললাম যে না করলেও হয়, জাস্ট একটা মসৃণ ব্যাপারটাকে আনার জন্য এটাকে পলিশ করা হয়, জিনিসটাকে মসৃণ করার জন্য। এবার যেটা ড্রিলটা হয়েছিল ওটাকে প্রপার শেপ দেওয়ার জন্য এই ড্রিলটা করা হচ্ছে। ব্যাস দেখুন ধরা, মানে শুধু জাস্ট টাচ করলেই জিনিসটা হয়ে যাবে, জাস্ট টাচ করলেই হয়ে যাবে। দেখুন কত সহজে জিনিসটা হয়ে গেল। মানে এমন বিষয়টা নয় যে কেউ পারবে কেউ পারবে না, সবাই পারবে। এই যে এবার দেখুন এই জিনিসটা কি পুরো তো এখনো কমপ্লিট হয় না, এখনো এখানে বাকি রয়েছে ফিতে পরানোটা। তো সেটাও আপনি একটা কিভাবে একটা ছোট্ট মেশিনের মাধ্যমে কত সহজ উপায়ে জিনিসটা হয়ে যাচ্ছে দেখুন। এই যে জাস্ট এতে ভরিয়ে দিলেন, ফিতেটা দিয়ে দিলেন, ফিতেটা অটোমেটিক এটাতে ভরে গেল। মানে যে কেউ পারবে ফিতে লাগাতে? যে কেউ, মানে পুরো কাজটা মানে শুরু থেকে শেষ, ফিনিশিং করা, কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত যে কেউ কাজটা পারবেন। মানে জিনিসটা তো সহজই রয়েছে, এবং আরও সুন্দরভাবে আপনাদের শেখানোর জন্য লোক, আমাদের মিস্ত্রি দাদারা যাবেন আপনাদের বাড়িতে, গিয়ে কাজটা দেখিয়ে শিখিয়ে। আবার দেখুন আবার করছেন উনি, জাস্ট একটুখানি ওই ফিতের মধ্যে ওটাকে ভরে দিয়ে আপনার ফিতেটা দিয়ে দিলে সহজ পদ্ধতিতে একদম সুন্দরভাবে একটা জোড়া জুতো তৈরি হয়ে গেল। এই যে দেখছেন জিনিসটা আমাদের একটা এক জোড়া জুতো মানে খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার দর্শক বন্ধুদেরকে আর একটা বলি, ফিনিশিং একটা ছোট্ট কাজ বাকি রয়েছে, সেটা আর কিছু না। এই যে দেখতে পাচ্ছেন জুতোটা হচ্ছে কি যখন আমরা কিনি এতে একটা শাইন করে, তো শাইনটা না করলে আপনার মনে হবে কি জিনিসটা হয়তো পুরনো বা কিছু, কারণ হচ্ছে কি আপনি যেখানে র মেটেরিয়ালসটা রাখছেন সেটা ঠিকঠাকভাবে নেই, ধুলো রয়েছে, নোংরা লেগে রয়েছে। তো এটাকে শাইন করার জন্য একটা কেমিক্যাল আছে যেটা দিয়ে কিনা পলিশ করলেই আপনার এর গ্লেজটা এবং শাইনটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন এই কিচ্ছুই নয়, জাস্ট একটা রেডি হওয়ার পরে এইভাবে ঘষে নিলেই জিনিসটাতে শাইন চলে আসলো। একদম মনে হচ্ছে যেন মানে সুন্দর একটা নতুন জুতো, কি সুন্দর দেখুন শাইন, যেটা আমরা যেরকম মার্কেট থেকে কিনি একদম সেরকম হয়ে গেল। এই দেখুন এবার এটাকে একটুখানি ওয়েদারে আপনি নর্মাল ফেলে রাখতে পারেন, বা ফ্যান চালিয়ে যদি মনে করেন যে না ফ্যান চালাবেন না, নর্মাল কিছুক্ষণ রেখে দিন, অটোমেটিক এটা শুকিয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন কি সুন্দর এটা, তো এটা যখন শুকিয়ে যাবে পুরো শাইনটাই, এই যে শীটটা হচ্ছে কি এরকম কাটিং, এই যে শীটটা ছিল তার থেকে এইটা আপনার কাটিং হয়েছে, কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। আমাদের কাছ থেকে শীট নিয়ে আপনারা ব্র্যান্ড নেমও দিয়ে আপনাদের মতন করে একটা সুন্দর ব্যবসা করতে পারবেন। এই যে ম্যানুয়াল মেশিন যেটা বলেছিলাম যে ছোট করে যারা ব্যবসা করতে চাইছেন, এই যে ম্যানুয়াল মেশিন রয়েছে এইটা এইভাবে প্রেসারে কাটিং হবে। তো এই সবটাই শেখানোর জন্য আমাদের মিস্ত্রি দাদারা আপনাদের বাড়িতে যাবেন, গিয়ে কাজটা আপনাদের দেখিয়ে শিখিয়ে দেবেন। ছোটভাবে বিজনেস করতে চায় তারা ম্যানুয়াল মেশিন নিয়ে করতে পারে। একদম ছোটভাবে, মানে একদম ছোটভাবে। মেশিনটা তো দেখতেই পাচ্ছেন, একটা বাড়ির টেবিলে রেখে যে কেউ এই ব্যবসাটা যেখানে খুশি রেখে কাজ করতে পারবেন। তো দর্শক বন্ধুদেরকে বললাম, হয়তো মেশিনটা দেখে অনেকে ভাবছেন হয়তো তাদের এত বড় মেশিন, জায়গা অতটা হয়তো অনেকেরই হতে পারে, বাড়িতে হয়তো জায়গা নেই, বা ভাবছেন হয়তো এত বড় মেশিন তাহলে হয়তো এর হয়তো অনেক দাম হতে পারে, আপনাদের পক্ষে সম্ভব না, একটু ছোট করে হলে বোধহয় ভালো হতো, এরকম হয়তো অনেকের মনে হচ্ছে। তো দর্শক বন্ধুদেরকে আমি বলে দিই সেই সব ভাববেন না, যারা মনে করছেন যে ছোট করে ঘরের একটা হয়তো একটু ঘরের একটা সাইডে একটা কোনায় একটুখানি জায়গা রয়েছে সেখানেই ব্যবসাটা করতে পারবেন। তো সেইটার জন্য রয়েছে এই যে আমাদের ম্যানুয়াল মেশিনগুলো রয়েছে, এই যে ম্যানুয়াল মেশিনগুলো রয়েছে এইগুলো হচ্ছে কি ঘরের, এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে জিনিসটা কতটা মানে অল্প একটু জায়গায় বসে ঘরে যে কেউ
ঘরের যারা আমাদের মা মাসি বৌদি দিদি যারা রয়েছেন ঘরে বসেও সারাদিনের কাজকর্ম সেরেও তারা ঘরে বসে অবসর সময় এই ব্যবসাটা করতে পারবেন। এবং ছোট ভাই বোনরা যারা হচ্ছে কি সদ্য পড়াশোনা কমপ্লিট করেছে, এই মুহূর্তে কাজবাজ পেতে সময় লাগবে বা কাজবাজের পরিস্থিতি বলতে গেলে নেই, কোথায় কি কাজকর্ম করবেন সেগুলো ভাবছেন, তো তারাও এই ব্যবসাটা ছোট করে একদম ছোট করে শুরু করুন, আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করতে পারবেন। তার জন্য তো আমরা রয়েছি। তো ম্যাডাম এই ব্যবসা করবার জন্য র মেটেরিয়ালস কোথায় পাবে এবং কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে? দেখুন, র মেটেরিয়ালসটা পেতে গেলে হচ্ছে কি এটা মানে এখানে ইন্ডিয়ান মেশিনারি, আমরা রয়েছি ইন্ডিয়ান মেশিনারিতে রয়েছি। ইন্ডিয়ান মেশিনারিতে আসলে শুধু যে মেশিন পাবেন বা র মেটেরিয়ালসের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে তা নয়, এই একই ছাদের তলায় এই যে র মেটেরিয়ালসের আমাদের দেখতেই পাচ্ছেন, র মেটেরিয়ালসগুলো এইভাবে আপনারা পাবেন। আপনাদেরকে আমি একটুখানি খোলা জিনিসগুলো দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লেটটা, এই প্লেটটা তো দেখে চিনতেই পাচ্ছেন সবার খুব মানে চেনা এবং সবার খুব প্রয়োজনীয় একটা জিনিস। এই যে খাবার থালা, যেটা কিনা আমরা অনুষ্ঠান বাড়ি বলুন, বাড়িতে গেস্ট আসলে বলুন, হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় ব্যবহার হয়ে থাকে। এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, বাটিগুলো তো হচ্ছে কি সব জায়গাতেই প্রয়োজন, হচ্ছে কি মিষ্টির দোকান, পাড়ায় পাড়ায় যে ঘুগনি বিক্রি হচ্ছে বা কিছু সব কিছুতেই, হোটেল রেস্টুরেন্টে সব কিছুতে এগুলো ব্যবহার হচ্ছে। তাহলে এই জিনিসগুলোই আপনারা আমাদের কাছ থেকেই 12 মাস যতটা পরিমাণ যেরকম কোয়ালিটি ডিজাইন কালার যেরকম চাইবেন সেটাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। শুধু মাথায় রাখবেন হচ্ছে কি ইন্ডিয়ান মেশিনারি হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট, যারা কিনা নিজেরাই মেশিন এবং র মেটেরিয়াল যাদের নিজেদেরই তৈরি হয়। আচ্ছা ম্যাডাম, হাওয়াই চপ্পল তৈরি করবার জন্য কি র মেটেরিয়ালস প্রয়োজন? হাওয়াই চপ্পল তৈরি করার জন্য কিছুই না, ওটা একটা সিট, রাবারের সিট, যেটা কিনা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবারের সিট, এগুলো আমাদের নিজেদের তৈরি এবং এর কালার ডিজাইন ভ্যারাইটিস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যেরকম স্যাম্পল দেখাবেন আমরা সেরকমই আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। এবং এর সঙ্গে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো ফিতে বলুন বা যারা মনে করছেন একটুখানি নিজেরা ডিজাইন করবেন, প্রিন্ট করবেন, প্রিন্টার বোর্ড, সেইগুলো সমস্ত কিছু কালার সব কিছু এভরিথিং আপনারা আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন। ম্যাডাম, আপনারা আপনাদের মেশিন র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আপনি যে প্রান্ত থেকে বসে দেখছেন আমরা সেখানেই আমরা পৌঁছে যাব, সেটা যেখানেই হোক না কেন, কারণ আমরা হচ্ছে গিয়ে অল ওভার ইন্ডিয়াতে সমস্ত কিছু ডেলিভারি করে থাকি। আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে একটা ফোন করুন, আমাদের 24 আওয়ার্স নাম্বার চালু রয়েছে এবং প্রতিদিন কোম্পানি খোলা রয়েছে। শুধু একটা ফোন করুন, আপনাদের কি জানতে চাইছেন, আমি আপনাদের এদিক দিয়ে বলছি আপনাদের মনের প্রশ্ন কি আছে সেইগুলো জানার জন্য, উত্তর পাওয়ার জন্য শুধু আমাদেরকে একটা ফোন কল করুন। আচ্ছা ম্যাডাম, পেপার প্লেট, হাওয়াই চপ্পল আর যে জিনিসগুলো বললেন তৈরি তো করলো মেশিনের মাধ্যমে, এবার বিক্রি কোথায় করবে বা মার্কেটে? দেখুন, ব্যবসা হচ্ছে কি এমন একটা জিনিস যেটাতে কিনা লাগে হচ্ছে কি সবার ফার্স্ট লাগে ধৈর্য, এবং আপনাকে তার থেকেও লাগে হচ্ছে দরকার যে সেই জিনিসটা সম্পর্কে সঠিক সবটা জানা। ব্যবসাটা শুরু করবেন কিভাবে শুরু করবেন, লংজিভিটি বাড়ানোর জন্য আপনাকে ব্যবসাটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো সেইগুলোর জন্যই আপনাকে আমাদের কাছে আসতে হবে। আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দেব যে ব্যবসাটা করতে গেলে ঠিক কিভাবে করতে হবে, কোন কথা কোথায় গেলে কি কথা বললে আপনি খুব সহজে জিনিসটা বিক্রি করতে পারবেন, এবং এর মার্কেটে কি প্রাইস রয়েছে। আপনারা তো ব্যবসায় নতুন নামবেন, এইটার কি দাম আছে, এটা যে এই যে এতগুলো দেখছেন একসঙ্গে রয়েছে এগুলোর কি দাম রয়েছে, এবং এই যে পাতার বিভিন্ন কোয়ালিটি হয়, ঠিক আছে, কোনটার কীরকম দাম রয়েছে আপনারা জানেন না, তো সেটা আগে আপনাদেরকে জানতে হবে। সেটা যদি না জানেন, না জেনে যদি ব্যবসা শুরু করে দেন, ব্যবসা তাহলে আপনার সুন্দরভাবে এগিয়ে যাবে না এবং আপনি সেটা দিনের পর দিন লস খাবেন। তো সেইগুলো জানার আগে সেগুলো আপনাকে জানতে হবে। মেশিন কেনার আগে ব্যবসা সম্পর্কে জানতে হবে, যেটা কিনা আপনাকে আমরা সঠিকভাবে গাইড করতে পারবো। এবং এই যে কাঁচামালের যে কোয়ালিটিগুলো সেগুলো আপনাকে হাতে ধরে শেখানো হবে। আর সব থেকে বড় কথা যে মেশিনটা আপনারা এগুলো নয় জানলেন, এবার মেশিনটাতে কিভাবে কাজ করবেন, তো সেটাও কোনো অসুবিধা নেই। দর্শক বন্ধুদেরকে এটা বলে রাখি, মেশিন আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমাদের ইনস্টলার দাদারা আপনাদের বাড়িতে যাবেন, তো তারা গিয়ে আপনাকে মেশিনে কীভাবে প্রপার জিনিসটা সুন্দরভাবে কাজটা তৈরি হবে, কাজটা কিভাবে করবেন সবটা আপনাদের দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে, মানে ট্রেনিং করিয়ে দেবে, তাই তো? একদম একদম। ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? দেখুন, ব্যবসা হচ্ছে কি, ব্যবসা মানেই আমরা হয়তো সবাই জেনে থাকি একটা ট্রেড লাইসেন্স। তো যদি মনে করেন যে এই ম্যানুয়াল ছোট্ট মেশিন দিয়ে শুরু করবেন, এগুলো হচ্ছে কি বাড়ির একটা কুটির শিল্পর মধ্যেই পড়ে, তো এই মুহূর্তেই দরকার নেই, আগে ব্যবসাটা শুরু করুন, তারপরে কিভাবে ট্রেড লাইসেন্স করতে হবে কি হবে না, কোথা থেকে করবেন সেই গাইডনেসগুলো আমরা দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, এই যে হাইড্রোলিক মেশিনটি দেখালেন, এটা চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে? একদম বাড়ির নর্মাল 220 লাইন, যে লাইনে আমাদের ঘরে টিভি, ফ্রিজ,
ফ্যান এইগুলো চলছে, নর্মাল লাইট জ্বলছে, সেই লাইনেই আপনি, তার জন্য আলাদা করে কোনো লাইনে নেওয়ার দরকার নেই এবং কোনো পারমিশন নেওয়ারও প্রয়োজন নেই। নর্মাল 220 লাইনেই আপনারা চালাতে পারবেন। আচ্ছা ম্যাডাম, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা এই মেশিনটি দেখে ভাবছেন ব্যবসা করবেন কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসায় আসতে পারে? একদমই তাই, আপনাদেরকে আমি তো প্রথম থেকেই বলছি, ব্যবসাটা করতে গেলে আপনাকে আগে ব্যবসাটা সম্পর্কে জানতে হবে। তো সেই জন্য আপনারা একটা ফোন করুন, আমাদের কাছে আসুন, আপনাকে আমরা বলে দেবো যে কিভাবে ব্যবসাটা করবেন, কাঁচামাল কোথায় আমাদের কাছ দিয়ে পেয়ে যাচ্ছেন, এবং যে ব্যবসাটা করতে গেলে মার্কেটিং যেটা, বিক্রি করা যেটা, সেটা কিভাবে করবেন, কি বলবেন, তার দাম কি রয়েছে, লাভ কতটা হবে, সবটা আপনাকে আমরা শিখিয়ে দেবো। তো ম্যাডাম, মেশিন নেবার জন্য যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান কি করে করবেন? স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে 24 আওয়ার্স আপনারা যখন খুশি ফোন করতে পারেন। আর আমাদের প্রতিদিন সোম থেকে রবি প্রতিদিন আমাদের অফিস খোলা রয়েছে, যে কোনো দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, যে কোনো দিন আপনাদের সুবিধা মতন শুধু ফোন করে চলে আসুন। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।